ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:20। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠেছি 6:45টার দিকে। তো উঠে সকালে কাজকর্ম সব হয়ে গেছে। এখন যাব স্নান করতে। তো এখন স্নান করে পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। আর এই যে মেয়ে এখানে পড়ছে, ওর মাস্টার আসবে 7:30টার দিকে, তো ওকেও ডেকে দিয়েছি সকাল সকাল। আর এই যে রান্নাঘরের সব কাজ টাজ হয়ে গেছে। এখানে ডিম বের করে রাখছি, আজকে ডিম রান্না করব। আর আজকে বাইরে সকাল থেকে এত ঠান্ডা, কি বলবো, মানে একদম মনে হচ্ছে যে আবার ঠান্ডাটা পড়ে গেছে। দেখো বাইরে আজকে কি কুয়াশা, সকাল থেকে খুব কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, খুব ঠান্ডা লাগছে। এই দেখো আজকে বাইরে ওয়েদার। পুজো হয়ে গেছে আর এখন তুলবো, গাছের বিনসগুলোকে তুলে ফেলবো। বিনস গাছটা কেমন জানি হয়ে গেছে, আর হবেও না বিনসগুলো, তুলে ফেলবো। এই কটা বিনসের কি হবে আজকে? ভাজা হবে আলু দিয়ে। এই যে বেশি বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। আর এই যে আমার গোলাপ সুন্দরী, দেখো এই ফুলটা কি সুন্দর। এই ডালটা কে ভাঙলো? তো পুজো হয়ে গেছে, এখন বাজে 8:30। তো এই যেদিকে বসিয়েছি ভাত, আর এখানে করছি হচ্ছে চা। আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা করছি, কারণ গলাটা ভীষণ ব্যথা, সকাল থেকে গলাটা খুব ব্যথা করছে। তো এখন চা খেয়ে রান্নাবান্না করব। এই যে চা হয়ে গেছে, এটা আমার হাজবেন্ডের, এটা হচ্ছে স্যারের। তো চাটা দিয়ে আসি। আর এদিকে চা করে গ্যাসে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাত হচ্ছে। তো আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিব, কারণ আমার হাজবেন্ড একটু দূরে কাজে যাবে, তো ভাত নিয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিব। আর চাটা খেয়ে না খুব ভালো লাগলো, সকাল থেকে গলাটা এত ব্যথা করছিল। আর আদা গোলমরিচ দিয়েছি, তো একটু ঝাঁঝ লাগছে, ভালোই লাগছিল। তো চা খেয়ে আমার হাজব্যান্ড আবার একটু দোকানে গেছিলো মুড়ি বিস্কুট এগুলো আনতে। তো তারপরে আসার পথে আবার মাছ নিয়ে আসছে। তো আমি তো ভাবছিলাম যে আজকে ডিম করব, ডিম আলু সেদ্ধও করে নিয়েছি। তো এখন আবার 2 রকমের মাছ নিয়ে আসছে। তো মাছটা আর আজকে করব না ভাবছি, কারণ ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে মশলাও বাটা হয়ে গেছে। তো এখন ডিমের তরকারিটাই করব, আর মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর এই যে এদিকে আমি ডিম আলু ছুলছি। আর এই যে আমার পাপা ঘুম থেকে উঠে গেছে, উঠে ব্রাশ করে এই যে এখন ডিম সেদ্ধ খাচ্ছে। আর মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে এখন স্কুলে যাবে, তো ওকে এখন ভাত দেব। আর ফ্রিজে একটু মাংস ছিল, তো ওটাই গরম করছি, এটা দিয়ে এখন ওদেরকে সকালে খেতে দিয়ে দিব। আর ছেলেকেও আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দিব। তো ওইদিকে ওই যে ওরা খেতে বসে পড়ছে, আর এদিকে আমি এখন রান্নাটা আগে করে নিচ্ছি, কারণ ও তো ভাত নিয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর মেয়ে আবার বলল যে আজকে স্কুলে টিফিন করে দিতে হবে, তো ওর জন্য একটু ডিম টোস্ট করে দিচ্ছি। আর এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মেয়ের যেদিন স্কুল থাকে সেদিনই সকালবেলাটা আমার এত তাড়াহুড়ো লেগে যায়, যতই সকালে উঠি না কেন এই সময়টা প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়। এদিকে আমার হাজব্যান্ডও কাজে যাবে, তারপরে মেয়েও স্কুলে যাবে, তো ওদেরকে তো সময় মতন খেতে দিতে হবে, তারপরে আবার ছেলেকেও খাওয়ানো থাকে। আর সব কাজ একই সময়ের মধ্যে যেহেতু করতে হবে, তো ওই জন্য এই সময়টা প্রচণ্ড চাপ যায়। তারপরে ওরা যখন চলে যায় তো তখন আস্তে ধীরে বাকি কাজকর্মগুলো আমি সেরে নিতে পারি। তো এদিকে মেয়ের টিফিনটা রেডি করে দিলাম, আর ওদিকে ডিমের তরকারিতে জল দিয়ে দিয়েছি, তো একটু ঝোলটা ফুটুক। তো ততক্ষণে মেয়ের চুলটা এদিকে আমি বেঁধে দিই, মেয়ের খাওয়া হয়ে গেছে, তো এখন শুধু চুলটা বেঁধে দিলেই হয়ে যাবে। এখন আর আমাকে মেয়েকে রেডি করাতে হয় না, আগে যেমন স্কুলে যাওয়ার আগে আমাকেই সব রেডি করে দিতে হতো ওকে, কিন্তু এখনও একাই সব কিছু করতে পারে, শুধু ওই চুলটা বেঁধে দিতে হয়, কারণ চুলটা তো একা বাঁধতে পারবে না ফিতে দিয়ে, তো ওই জন্যই। তো অনেকক্ষণই রেডি হয়ে গেছে, শুধু চুলটা বাঁধার জন্য দাঁড়িয়েছিল। তো ওর যে বান্ধবীরা, তো ওরাও চলে আসছে একসাথে, ওরা এখন যাবে স্কুলে। তো এখন বাজে 11:15, রান্নাবান্না হয়ে গেছে, মেয়েও খেয়ে স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে। তারপরে ছেলেকে ভাত খাওয়ালাম, আমি খেলাম। তো এখন বাসন টাসন মাজবো, এই যে গ্যাসটা মুছবো, আর মাছটা যে আছে মাছটা এখন ধুয়ে রাখবো। তো এই যে ডিমের তরকারি ঝোলঝোলি করেছি, কারণ ডাল করিনি, ডাল করলে কেউ খেতে চায় না।
রান্না করার পর রান্নাঘরে কোনো কাজই হয়নি, তো ভাবলাম যে আগে মাছটাকে ধুয়ে ঠিক করে রাখি, কারণ অনেকক্ষণ নিয়ে আসছে, নষ্ট হয়ে যায় যদি। তো ওই জন্য মাছটাকে ধুয়ে ভালো করে এখন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিব। আর আগের দিন মাছ এনে যদি ধুয়ে টুয়ে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু দেখবে পরের দিন রান্না করতে অত সময় লাগে না, কারণ মাছ ধুতে বাছতে সময়টা বেশি লাগে। তো তারপরে গ্যাসটা মুছে বাসনগুলোকে মেজে নিয়েছি, তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে বাসনগুলো বেসিনেই মাজছি, কারণ কলপারে না বসে আর এখন বাসন মাজা যায় না। এই সময়টা প্রচণ্ড রোদ পড়ে কলপারে, সকালে কলপারে বাসন মাজি আর কড়াইটা খালি কলপারে মাজি, কারণ এখানে ভালো করে না কড়াইটা মাজা যায় না, তো ওই জন্য কলপারে বসে ভালো করে কড়াইটা মাজি। তো এখন বাসনগুলো জানলার ওখানে সব উপর করে রেখে দিব, তারপরে জলটা ঝরে যাক, পরে বাসনগুলোকে গুছিয়ে রাখবো। 12:30 বাজে, সব কাজকর্ম হয়ে গেছে, ছেলেকেও স্নান করে দিয়েছি। এই যে ছেলেরও স্নান হয়ে গেছে, ও টিভি দেখছে। আর আমার দিকে সব কাজকর্ম হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় ঝাঁটা দিলাম। আর বাইরে আজকে প্রচণ্ড হাওয়া, সকালে তো রোদই উঠছিল না, সকাল থেকে কি কুয়াশা ছিল। আর এখন আবার দেখছি রোদ উঠছে, কিন্তু দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে। তো এখন আর জামা কাপড়গুলো তুলবো না, কারণ শুকায়নি। এখন সেলাই করব, সেলাই টেলাই করে তারপরে ছেলেকে ভাত খাওয়াবো, তো ওকে ঘুম পাড়ানোর আগে জামা কাপড়গুলো তুলে দেবো। তো তারপরে এই যে এখন বসেছি শাড়িতে ফলস পাড় লাগাতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।